পুলিশ কমিশনার যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যান তবে রেকর্ডিং তৃণমূল নেতার হাতে যেতে পারে। মুখ্যমন্ত্রী নিদান যে কি করে দিলেন যে মহিলাদের নাইট ডিউটি বন্ধ করে দিতে হবে। জেলের মহিলা সেলে নাইট ডিউটি কারা দেবে? মহিলা পুলিশই তো দেবে। তাদের ডিউটি বন্ধ করে দেবার নিদান কি করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, কারণ আমরা দেখেছি যে অভয়া কাণ্ডের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মেয়েদের নাইট ডিউটি নাকি কমিয়ে দেওয়া হবে, কম করে দেওয়া হবে। এটা কি কোনো উপায়? খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর নিন্দার ঝড় উঠেছে, প্রশ্ন উঠেছে বিভিন্ন দিক থেকে। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার যিনি পুলিশ কমিশনার ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে নতুন পুলিশ কমিশনার আনা হয়েছে। খুব স্বাভাবিক, প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে যে সেই জন্যই কি পশ্চিমবঙ্গের জেলাগুলোতে লোকসভা নির্বাচনের আগে 196 জন ওয়াতি পাওয়া গেল। রবিবার 22শে সেপ্টেম্বর আরজিকর কাণ্ডে এই নিয়ে প্রশ্নগুলো ছুড়ে দিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি কি বলছেন? পূর্ব বর্ধমানের গুসকরায় ডিওয়াইএফআই এর জেলা সম্মেলনে তিনি আসেন এবং এদিন গুসকরায় অটো গ্যালারি মাঠে প্রকাশ্য সমাবেশে 3 দিনে জেলা সম্মেলন শেষ হয়। তিনি সেদিন এই প্রশ্নগুলো তুলেছেন। অর্থাৎ এই যে কথাগুলো বলছিলাম এগুলো আমরা না, এগুলো বলেছেন মীনাক্ষী মুখার্জি। তিনি এই অভিযোগগুলো করছেন। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির দায় মমতা বন্দ্যোপাধ্যায় এড়াতে পারেন না। এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষরা কিভাবে রাজত্ব করে গেল। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে মীনাক্ষী মুখার্জি বলছেন রাজ্যবাসী আরজিকর কাণ্ডের বিচার নিয়ে ছাড়বে। সিবিআই রাজ্যের মানুষের কাছে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছে, তাদের সে যোগ্যতার প্রমাণ দিতে হবে। বন্যা নিয়ে ঝাড়খণ্ডের সীমান্তে গাড়ি আটকে কি লাভ হলো? এতে ওইসব এলাকার লোকেরাই হাসছেন। ওনার দপ্তরে তো বড় বড় আধিকারিকরা আছেন, তারাও কি বোঝাচ্ছেন না, নাকি উনিই বুঝতে চাইছেন? বলছেন মীনাক্ষী মুখার্জি। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন তিনি। পুলিশ কমিশনার যখন তৃণমূলের নেতা হয়ে যায় আর পুলিশের থানা যখন তৃণমূলের পার্টি অফিস হয়ে যায় তখনই এই ধরনের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দমনপীড়ন চলছে, তাতে তো ওরা নিজেরাই বলে দিচ্ছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। রাজ্যের মানুষ বিচার নিয়ে ছাড়বে এবং সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিবিআই নিজের এফিসিয়েন্সি রাজ্যের মানুষের কাছে প্রমাণ করুক, সুযোগ পেয়েছে। বলতাম দাশগুপ্তের এই গ্রেপ্তার প্রসঙ্গে কি বলবেন? অন্যায়, ষড়যন্ত্রমূলক, বেআইনি, তাই কলতান আজ রাস্তায়। হাইকোর্টের নির্দেশে কলতান মুক্ত। হাইকোর্ট একটা প্রশ্ন তুলেছে যে রাজনৈতিক ব্যক্তিত্বর কাছে অডিও ক্লিপ গেল কি করে, কি বলবেন এই প্রসঙ্গে? পুলিশ কমিশনার যখন তৃণমূলের নেতা হয়ে যায় আর পুলিশের থানা যখন তৃণমূলের পার্টি অফিস হয়ে যায় তখনই এই ধরনের ঘটনা ঘটে। কিছুক্ষণ আগে মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি বলেছেন বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি, তারা মানুষের কোনো কাজ করছে না। কি বলবেন? বিরোধী মানে কাদের বিরোধী? সিপিএম এবং বিজেপি দুজনকেই বলেছেন। কাদের বিরোধী? মানুষ তো মানুষের বিরোধীদের যদি গণপিটুনি দিয়ে দেয় তখন কি হবে? এখনো কি আরজিকর যেভাবে তদন্ত চলছে তাতে করে আপনারা কতটা স্যাটিসফাইড? নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে শেষ দেখে ছাড়ার লড়াইয়ে গোটা রাজ্যের মানুষ নেমেছে। ফলত এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যখন লড়াইটাকে রাস্তাতে নিয়ে চলে আসে তখন যারাই এই বিচার দেবার দায়িত্বে থাকে তাদেরকেও সমঝে চলতে হয়। তারা সমঝে চলুক, নইলে মানুষ মানুষেরটা বুঝে নেবে। দেখুন, আমি ইনভেস্টিগেশন অফিসার নই, কিন্তু যেভাবে মানুষের প্রতিবাদ এবং তার বিপক্ষে তৃণমূল এবং সরকারের আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দমনপীড়ন চলছে, তাতে তো ওরা নিজেরাই বলে দিচ্ছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আজও সিবিআই দপ্তরে বিরূপাক্ষকে তলব করা হয়েছে এবং তার সাথে তারা সাব ইন্সপেক্টরের কাছে। কি বলবেন এই বারংবার তলব তাদেরকে করা হচ্ছে? আমি তো জানি যখন কোনো একটা বিষয়ে ইনভেস্টিগেশন যে সংস্থা আছে তারা যখন ছানবিন করে, তারা যখন তদন্ত করে, তো যাদের সঙ্গে যোগাযোগ পায় বা লিঙ্ক পায় তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে। এটা তো তারা পরে পেল, গোটা রাজ্যের মানুষদের বহু আগে যাদের নাম বলছেন তাদেরকে অভিযুক্তের কাঠগড়ায় অলরেডি দাঁড় করিয়ে দিয়েছে, আর তার যথেষ্ট প্রমাণ সাক্ষ্য আছে। আপনি যেদিন সিবিআই দপ্তরে গেছিলেন সেদিন বেরিয়ে আসার পর সাংবাদিকদের উদ্দেশ্যে আপনি বলেছেন যে সিবিআই ডাকলে আবার আসবো এবং তারা তদন্তে যা সহযোগিতা করতে বলবে করবো। তাহলে কি সেরকম এমন কিছু তথ্য আছে যেটা তদন্তকে একটা মোড় ঘুরিয়ে দিতে পারে? সময় বলবে আমাদের কাছে কি আছে।
কিছুদিন আগে কয়েকজন ডাক্তার নাম করলেন যে তারা ওষুধ জালিয়াতি দেয় এবং অভিষেক ব্যানার্জির নাম করলেন। হ্যাঁ করেছি তো, অভিজ্ঞদের নাম করেছি, বিরূপাক্ষের নাম করেছি, সন্দীপ ঘোষের নাম করেছি, এবং এদের সবার উপরে যিনি মন্ত্রী তিনি মমতা ব্যানার্জি তিনি আছেন। ফলত কেউ নিজের দায় অস্বীকার করতে পারবেন না। আর মেটিয়া বুরুজে চোখের ছানির অপারেশন করতে গিয়ে 20 জনের যে চোখের আলো চলে গেছে সেটা কি কেউ অস্বীকার করতে পারবে নাকি? যে জাল স্যালাইনের জন্যে আজকেও তো না কালকেও খবরের কাগজে বেরিয়েছে যে ওষুধের মান প্রতিদিন কমছে। আর সেটা তো শুধু সাধারণ মানুষ বলছে এমনটা নয়, ডাক্তাররাও বলছে। ওষুধের মান যারা পরীক্ষা করেন তারাও তো একই কথা বলছেন। ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে, আমাদের দেশে বাচ্চাদের জন্য যে ওষুধ তৈরি হয় সেই ওষুধগুলোর আমদানি ভারতবর্ষ থেকে অনেকে বন্ধ করে দিচ্ছেন, টেন্ডার ক্যান্সেল করে দিচ্ছেন। সে খবর কি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আছে? 2018 থেকে কেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের কাছে স্বাস্থ্য সম্পর্কিত আমাদের তথ্য যে প্রতিদিন সরকারি হসপিটালগুলোতে কত রোগী যায়, তাদের কি ট্রিটমেন্ট হলো, তাদের কতজনের হার্ট অপারেশন হলো, ব্রেন অপারেশন হলো, হাঁটু অপারেশন হলো, কতজনকে টিবির ওষুধ দিচ্ছে, কতজনের ছানির অপারেশন হচ্ছে, কতগুলো ডেলিভারি হলো, কতগুলো বাচ্চা আন্ডারওয়েট হলো, কতগুলো মা বাচ্চা জন্ম দিতে, কাদের শরীরে রক্ত পর্যাপ্ত পরিমাণে নেই, এসব তথ্য 2018 পরে কেন বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে? কেন এগুলোর জন্য কোনো আলাপ আলোচনা খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলে বা স্বাস্থ্য দপ্তরে বা সাধারণ মানুষের কাছে নেই? কেন নেই? আজ তো প্রশ্নকে টেনে নিয়ে আসছে। আচ্ছা, সেই দিন রাতে যেদিন আরজিকর কাণ্ডটা ঘটলো সেদিন রাতে আপনি যখন গাড়িটা আটকেছেন, সমাজ মাধ্যমে একটা ভাইরাল ছবি ঘুরছে যে একজন পুলিশ অফিসার, পুরুষ পুলিশ অফিসার আপনার হাতটা ধরে রয়েছে। সম্ভবত ডিসি নর্থ অভিষেক গুপ্তা, আমরা তার বিরুদ্ধেও কমপ্লেন করেছি এবং অলরেডি তাকে তার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেদিন পুলিশের কাজকর্ম নিয়ে কি দেখলেন সেদিন? যা দেখেছি অভিযোগ করেছি এবং তারা অন্ততপক্ষে এখন প্রাইমারি স্টেজে তারা কিছু শাস্তি পেয়েছে। একের পর এক অভিযোগ উঠে আসছে এই অভয়া কাণ্ড থেকে। আমরা দেখেছি যে প্রতিবাদ, বিক্ষোভ সবই চলেছে, জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এরপর থেকে রাতের শিফটে মেয়েদের ডিউটি কমিয়ে দেওয়া হবে। আর তার এই বক্তব্যকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে কার্যত সমালোচনার ঝড় বয়ে গেছে। এবং একই সঙ্গে পুলিশ কমিশনার, তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মীনাক্ষী মুখার্জি তিনিও সেই একই অভিযোগ করছেন। তিনি বলছেন পুলিশ কমিশনার যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যান তবে রেকর্ডিং তৃণমূল নেতার হাতে যেতেই পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।